يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة। ইরানের সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনির জানাজার নামাজ গতকাল অনুষ্ঠিত হয়েছে তেহরানে, যেখানে বিশ্বের বহু আলেম উলামারা অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, ভারত বাংলাদেশ থেকেও অনেকেই সেখানে অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। তবে প্রশ্নটা এখানে নয় ভাইরা, আজকের ভিডিওর উদ্দেশ্য শুধু এটি জানানো নয়। উদ্দেশ্য হলো যে দীর্ঘ 110 দিন পর ওনার যে জানাজার নামাজ অনুষ্ঠিত হলো, অর্থাৎ মৃতদেহকে 3 মাস 20 দিন রাখা ইসলাম এখানে অনুমতি দেয় কি দেয় না, অর্থাৎ হাদিস কোরআন কি বলে যে মৃতদেহকে কতদিন পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত রাখা যায়। আজ এই নিয়ে আলোচনা করছি ভাইরা, মন দিয়ে শুনুন। মৃতদেহকে দীর্ঘদিন রেখে দেওয়া ইসলাম কি বলে, কোরআন, সহিহ হাদিস ও ফিকহের আলোকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মানুষ মারা গেলেন, কিন্তু তার দাফন হলো আজ নয়, কাল নয়, বরং অনেক দিন পর। প্রশ্ন হলো, এটাই কি ইসলামের শিক্ষা, নাকি ইসলাম আমাদের অন্য কিছু শিখিয়েছে? প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু প্রত্যেক মানুষের অবধারিত পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। অতএব মৃত্যুর পর একজন মুসলিমের প্রতি জীবিত মুসলিমদের কিছু দায়িত্ব রয়েছে, যেমন গোসল করানো, দাফন করা এবং জানাজা পড়া। এখন প্রশ্ন হলো, এসব কি যত তাড়াতাড়ি করা উচিত? উত্তর আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জানাজা দ্রুত নিয়ে যাও। যদি সে নেককার হয় তবে তাকে তার কল্যাণের দিকে এগিয়ে দিচ্ছ, আর যদি সে অন্যরকম হয় তবে তোমরা তোমাদের কাঁধ থেকে একটি বোঝা নামিয়ে রাখছো। সহিহ বুখারী 1315, সহিহ মুসলিম 944 নম্বর হাদিস। লক্ষ্য করুন ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত জানাজা ও দাফনের নির্দেশ দিয়েছেন। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ মারা গেলে তাকে আটকে রেখো না, যত দ্রুত সম্ভব তাকে তার কবরের দিকে নিয়ে যাও। অর্থগতভাবে বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় আলেমরা এই নীতিই উল্লেখ করেছেন যে যত তাড়াতাড়ি পারবে তার দাফন কাফন সম্পন্ন করো। এ কারণেই সাহাবায়ে কেরামের যুগে আমরা দেখি যে কারো মৃত্যু হলে অযথা বিলম্ব করা হতো না। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে কি কোনো অবস্থাতেই দাফনে বিলম্ব করা যাবে না? না, ইসলাম বাস্তবতাকে অস্বীকার করে না। যদি মৃত্যুর কারণ তদন্তের জন্য পোস্টমর্টেম প্রয়োজন হয়, আদালতের নির্দেশ থাকে, যুদ্ধ, বন্যা, ভূমিকম্প বা অন্য কোনো বড় বাধা থাকে, তাহলে প্রয়োজন অনুযায়ী বিলম্ব হতে পারে। কিন্তু কোনো সরাই প্রয়োজন ছাড়া শুধু প্রদর্শন, আনুষ্ঠানিকতা, রাজনৈতিক উদ্দেশ্য বা মানুষের অপেক্ষায় দিনের পর দিন কিংবা মাসের পর মাস মৃতদেহ সংরক্ষণ করা, এটি সুন্নাহর আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে বিখ্যাত মুহাদ্দিস ও ফকিহ তার শরহ সহিহ মুসলিমে উল্লেখ করেছেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর জানাজা ও দাফনে দ্রুততা অবলম্বন করা মুস্তাহাব, অযথা বিলম্ব করা উচিত নয়। একইভাবে তার আল মুগনি গ্রন্থে উল্লেখ করেন, অপ্রয়োজনীয় বিলম্ব সুন্নাহর পরিপন্থী। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইরা, অনেকে বলেন দাফন না হলে কবরের প্রশ্ন শুরু হয় না। এই বক্তব্যের পক্ষে কোনো স্পষ্ট সহিহ হাদিস নেই, কারণ বারজাখের জীবন গায়েবের বিষয়। কেউ যদি সমুদ্রে ডুবে যান, আগুনে পুড়ে যান কিংবা কোনো কারণে দেহ পাওয়াই না যায়, তাহলে কি তার বারজাখের জীবন হবে না? অবশ্যই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। সুতরাং বারজাখের বিষয়কে শুধু দাফনের সময়ের সঙ্গে বেঁধে দেওয়া ঠিক নয়। তবে এটাও সত্য যে মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হলো দ্রুত গোসল, কাফন, জানাজা ও দাফনের ব্যবস্থা করা। প্রিয় দর্শক, আজ আমাদের উচিত একটি বিষয় মনে রাখা যে আমরা কোনো ব্যক্তি বা সমাজকে অনুসরণ করি না,
আমরা অনুসরণ করি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই যেখানে সুন্নাহ দ্রুত দাফনের শিক্ষা দেয়, সেখানে আমাদেরও সেই শিক্ষাকেই প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার এবং মৃত্যুর পর মুসলিমের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আল আমিন টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।